রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, ভোটারবৃন্দ, সকলের প্রতি পবিত্র শবে বরাতের আপনাদের দাওয়াত দেই নিজে এবং আপনাদের সকলের ভাগ্য পরিবর্তনের এই রজনীতে আমি দোয়া চাই আমার মা বাপ ভাই বোন এবং আত্মীয় স্বজন সহ দেশবাসীর জন্য ও প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারেক রহমান সহ এমনকি ধানের শীষের বিজয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই এই নফল ইবাদত বন্দিগি করার তৌফিক দান করুন, আমিন। আপনারা অবগত আছেন 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে কালো মেঘের ঘনাঘটা বাংলাদেশের আকাশে ভেসে উঠছে, আর তা ব্ল্যাক পলিটিক্যাল পার্টি, নিউ চাইল্ড পার্টি, জামাত শিবির, তাদের মিথ্যাচার, প্রতারণামূলক বক্তব্য, তাদের কূটকৌশল, তাদের এই স্থানীয় সরকার নির্বাচন আগে দাবি ছিল, পরে পিআর পদ্ধতি, তারপরে হানা ভোট, বিভিন্ন আন্দোলন সংগ্রাম, হুমকি ধামকি। তাদের ক্ষমতা তো প্রশ্নই আসে না, শুধুমাত্র এমপি হওয়ার জন্য কি পরিমাণ মিথ্যা প্রবঞ্চনা, প্রতারণা ভোটারদেরকে নিয়ে করতেছে, ধর্মের দোহাই দিয়ে জামাত নাকি আল্লাহর দল, আল্লাহরেও পার্টিত নামায় ফেলছে তারা। আমার প্রশ্ন, আপনারাও প্রশ্ন করবেন, এই জামাত কৃষ্ণ মন্দিরে ভোট দিলে মুসলমান সেখানেও কি বেহেশতি পাবে? আর কৃষ্ণ নন্দী সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যে মুসলমান জামাতকে ভোট দিবে দাঁড়িপাল্লা, তারাও বেহেশতি পাবে? তাদেরকে কি দিবে? দাঁড়িপাল্লায় ভোট দিলে যদি বেহেশতি হয়, ভালো হয়, ইসলাম প্রতিষ্ঠা হয়, তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে কি দিবে? প্রশ্ন করবেন। দু একটি সিট পাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, সরকারে যাওয়ার জন্য দেখেন স্বাধীনতা বিরোধীদের সাথে যারা নারীর ইজ্জত লুণ্ঠন করলো, যারা হিন্দুদের সম্পদ লুটপাট করলো, যারা এই দেশের মানুষের 30 লক্ষ মানুষকে হত্যা করলো তাদের ষড়যন্ত্রে, আজকে একটি এমপি হওয়ার জন্য দল থেকে বিএনপির দল থেকে বহিষ্কৃত, এবং কেউ কেউ নিজস্ব দল গঠন করেছে, যেমন কর্নেল অলি, আখতারুজ্জামান। এরা মুক্তিযোদ্ধা হয়েও আজকে একটি সিটের লোভে পড়ে, এমপি হওয়ার লোভে পড়ে, সরকার চালানোর লোভে পড়ে তারা যদি এই ধর্মবিরোধী বলা যায়, জামাত কোনো ধর্মীয় দল না, যদি হয়তো তাহলে এনসিপি তাদের সাথী হয় কিভাবে? নিউ চাইল্ড পার্টি, তাদের মার্কা কি? শাপলা কলি। এটা তো দেখা যায় নাগিন সাপের ফনার মতো। আর তাদের সাথে ইসলামী আন্দোলন ছিল, তারা কেন চলে গেল? জামাতে নাকি ইসলাম নাই। সত্য না মিথ্যা? আপনারা বলুন জামাতকে। তারা বলল কোরআনের আইন চালু করব, এখন বলে গতানুগতিক আইন দিয়ে দেশ চলবে। মিথ্যাবাদী, তারা মিথ্যা প্রবঞ্চনা করতেছে। তার প্রমাণ কি? তারেক জিয়ার গাড়ির মতো নকল গাড়ি বানাইছে, এবং তারা যে বলতেছে এই নিউ চাইল্ড পার্টি আর জামাত শিবির হুঙ্কার দিচ্ছে, তারা অফিস আদালত এমনকি সেনাবাহিনীকেও হুঙ্কার দিচ্ছে। তারা বলতেছে তারেক জিয়া নাকি পলাতক ছিল। সত্য কথা, তারেক জিয়া যে পরিস্থিতিতে, যে কারণে
প্রায় 40টার মতো মিথ্যা মামলা এবং তার উপর যে স্টিম রোলার অত্যাচারের চালিয়েছিল ওই সরকার বাধ্য করেছে বিদেশে পাড়ি দিতে, আর সেখানে অবস্থান করে এই দেশে রাজনীতি বিএনপি পরিচালনা করেছে এবং 5ই আগস্টে এই ছাত্র গণ আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে। আর সেই তারেক জিয়াকে তারা যে সমস্ত ঔদ্ধত্যপূর্ণ কথা বলছে, এই শিবির জামাত নিউ চাইল্ড পার্টি, এটা কি কোনো রাজনৈতিক ভাষা? তাদের এগুলা কি সত্য? এটি কি রাজনীতির শিষ্টাচার? তারা একটি দলীয় প্রধান। জিয়া পরিবার বাংলাদেশের তথ্য নিয়ে দেখুন সাংবাদিক বৃন্দরা, বুদ্ধিজীবীরা, সুশীল সমাজ, গণমানুষ সকলেই তারেক জিয়ার পরিবার বাংলাদেশের ঐতিহাসিক ঐতিহ্যগত খ্যাতি সম্পন্ন সম্ভ্রান্ত মুসলিম এবং ইসলামের ভিত্তির উপর নির্ভর করে এই দেশে তারা বারবার রাষ্ট্র পরিচালনা করেছে। আজকে সেই তারেক জিয়া সম্বন্ধে যে সমস্ত ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য আচরণ করছে এই নিউ চাইল্ড পার্টি, এই ধর্মবিরোধী জামাত শিবির। আজকে দেখেন জামাতের 17 আসনের প্রার্থী তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী দমে দমে ওই ক্যান্টনমেন্টে অস্ত্র বহন করে তার গাড়ি যাইতে না দেওয়াতে শুধু বারবার তারেক জিয়া বিএনপি এই সমস্ত দোহাই দিয়ে তারা পার পাইতে চায়। বাংলাদেশে এই ব্ল্যাক পলিটিক্যাল পার্টি জামাত শিবির আর নিউ চাইল্ড পার্টি ধোঁকাবাজ, এদের নিজস্ব কোনো অস্তিত্ব নাই। পরগাছা হয়ে জামাতের ঘাড়ে বসে আজকে বড় বড় কথা বলছে। তারা তারেক কম্পে ভুগছে। তারেক কম্প আজকে ধানের শীষ বিজয়ের পথে, তাদের সহ্য হচ্ছে না, তারা গিবত নিয়ে ব্যস্ত হয়েছে। এই নিউ চাইল্ড পার্টির এই কুলাঙ্গার কয়েকটি প্রার্থী হয়েছে, তারা রাজনীতির ভাষা বুঝে না, নৈতিকতা শিখে নাই, একটু লেখাপড়া করছে, এদের ঐতিহ্য নাই, পারিবারিক নিজস্ব কামাই রোজগার নাই, সংসার পরিচালনা করে নাই, সন্তান পরিচালনা করে নাই, সমাজে বসবাস করে নাই সর্বস্তরের মানুষের সাথে, বাজার ঘাট করে নাই। এরা চাঁদা তোলার থেকে শুরু করে প্রেশার ক্রিয়েট থেকে শুরু করে প্রশাসনের উপর এবং অফিসিয়ালিভাবে তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আজকে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে তারা তাদের সাথে বৈষম্য সৃষ্টি করে তারা নিজেরা রাজনৈতিক দল খুলে সুবিধা ভোগ করার জন্য আজকে বাংলাদেশে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তবে তাদের এই ঘোলা পানিতে মাছ শিকার সম্ভব হইতো না। এদেশের মানুষ সচেতন, এদেশের রাজনৈতিকরা, এদেশের ভোটার বৃন্দ, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এবং বিশ্বের সাথে বাংলাদেশের সুসম্পর্ক, দেশের স্বনির্ভরতা, মানুষের কর্মসৃষ্টি, স্বাস্থ্য চিকিৎসা, সুশিক্ষা ব্যবস্থার জন্য আজকে একটি সূক্ষ্ম সুন্দর এবং রাজনীতিতে পারদর্শী, আন্তর্জাতিক বিশ্বে পরিচিত বাংলাদেশের মানুষের হৃদয়ে যাদের স্থান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষ, বেগম খালেদা জিয়ার ধানের শীষ, তারেক জিয়ার এই ধানের শীষ বাংলাদেশের গরিব দুঃখী অসহায় সর্বশ্রেণী পেশার মানুষের এই ধানের শীষকে বিজয়ী করলে এই দেশের মানুষের একটা স্থিতি আসবে। কিন্তু ওই জামাত শিবির নিউ চাইল্ড পার্টি তা সহ্য হচ্ছে না। কাজে আপনারা উপযুক্ত জবাব দিবেন এদেশের মানুষের স্বার্থে, কল্যাণে, এদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থিতিশীল সরকার গঠনের জন্য আপনারা স্থায়ী সরকার গঠনে শরিক থাকবেন। আজকে যারা ষড়যন্ত্র করতেছে, বিএনপি, তারেক জিয়া, চাঁদাবাজ, তাদের কৃত্রিম সৃষ্টি, কোথাও বাংলাদেশে চাঁদাবাজি হয় না, তাদের লোক দ্বারাতেই তারাই চাঁদাবাজি করে, তারাই প্রচার প্রকাশ করে। নির্বাচন আসছে,
যার যার মার্কা ভোট চাবে, কিন্তু তারা একটি পরিবার, একটি দল বিএনপিকে নিয়ে শুধু কুৎসায় লিপ্ত। আপনারা এই কুৎসার মুখোশ উন্মোচন করেন এবং তারা যে সমস্ত নেগেটিভ কথাবার্তা, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে, এই দেশে তারা যুদ্ধাংদেহী মনোবৃত্তি নিয়ে রাজনৈতিক শিষ্টাচার নষ্ট করে, আস্ফালন করে, এই দেশের রাজনৈতিক পরিবেশ, ভোটের পরিবেশ নষ্ট করে, তারা ঐতিহ্যবাহী রাজনীতির ইতিহাস এবং প্রখ্যাত ব্যক্তিবর্গ নিয়ে তারা যে সমস্ত কটূক্তি করছে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে, হয়তোবা ভাত ভেঙে গেলে তাদের বাংলাদেশে বসবাস করা, রাজনীতি করা, জবাবদিহিতা করতে হবে। আজকে তাই আমি সাবধান করতে চাই, এই সমস্ত ব্ল্যাক পলিটিক্যাল, এই সমস্ত অথর্ব রাজনৈতিক ক্ষমতার লোভে পড়ে তারা যা ইচ্ছা তাই করছে, এটা থেকে বিরত থাকবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সূক্ষ্ম সুন্দর সরকার গঠনে শরিক থাকবেন। ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন তারেক জিয়াকে। আগামী দিনে প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই, দেশের স্থিতি চাই। আসসালামু আলাইকুম।